এটা হোটেল রুম, অন্ধকার, শ্যাভি, ডিসগাস্টিং। সুইচ বোর্ডটা কোন দিকে? লাইটটা হ্যাঁ, সুইচ বোর্ড খুঁজছি। মানে এখানে নর্মাল লাইট নেই? কি মানে, কি অদ্ভুত জায়গা, সিরিয়াসলি। এখন কি করবে? এখন এসে গেছি, রাতটুকু তো কাটাতেই হবে এখানে, কিছু করার নেই। কিন্তু এখানে কি থাকা যায়? মানে সিরিয়াসলি, এমন জায়গায় আমাদের গাড়িটা খারাপ হলো। বলছি, আমার খিদে পেয়েছে। রাতটুকু যখন এখানে কাটাতেই হবে, তখন কিছু খাবার অর্ডার করলে হয় না? এখানে খাবারও যে কি হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তুমি তো চকলেট আর চিপস ক্যারি করতে নিজের সাথে, এখন নেই? চকলেট তো নয়, অমৃত। তোমার এখনো মনে আছে সে কথা? সেদিন আমরা নিছকই বন্ধু ছিলাম কর্ণ। তারপর দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজ এই মুহূর্তে একসাথে থেকেও এক নই। কি হলো? কি ভাবছো? না, যেমন কিছু একটা হবে সেটা তো জানা ছিল না। এরকম একটা জায়গায় এসে ভেবেছিলাম কাজটা কমপ্লিট করে একটা স্টেবল জায়গায় গিয়ে থাকবো। আর আমি আমার পুরনো সব অভ্যাসগুলো বদলে ফেলেছি কর্ণ। অভ্যেস বদলে ফেললেও সব ভোলা যায়?
এই কি হচ্ছে কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? কি করেছি আমরা? সেটাও কি আমাকে বলে দিতে হবে? এখানে কি করতে এসছেন আপনি? আর আপনি তো যথেষ্ট রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করেন, তাই না? হ্যাঁ, তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর আশেপাশে কোনো হোটেল ছিল না বলে এখানে এসেছি। আপনি আমাদেরকে ভুল বুঝছেন। বেশ, মানলাম, কিন্তু এরকম একটা হোটেল থেকে আপনার সন্দেহ হলো না? গাড়ি খারাপ হলো আর ম্যাডামকে নিয়ে সিধে এখানে এসে উঠলেন। তাছাড়া রুম খোলার পরে আপনাদের যে কন্ডিশনে দেখেছি, এনিওয়ে আপনার মতো যারা ধরা পড়ে না সবাই এসবই এক্সকিউজ দেয়। চলুন, আপনাকে থানায় যেতে হবে। আর আমি তো বলছি অন্য কোনো কারণে এখানে আসিনি, জেনুইন কারণটাই বলছি আমি। ম্যাডাম আপনার কে হন? আমার কি হলো? চুপ করে গেলেন কেন? উত্তর নেই তো? আরে আমরা এরকম কেস রোজই হ্যান্ডেল করছি, বুঝলেন? হ্যাঁ, বড় লোকদের ছেলেদের তো এটাই নেচার। কিন্তু পুলিশের চোখকে কি এত সহজে ধুলো দেওয়া যায়? চলুন। দেখুন অফিসার, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা একটাও মিথ্যে কথা কিন্তু বলছি না, উল্টে আপনি আমাদের উপরে মিথ্যে অ্যাকিউজ করছেন। রাধিকা, এদের সাথে তর্ক করে লাভ নেই। আমি বাবাকে ফোন করছি। হ্যাঁ প্লিজ করুন করুন করুন। বাবা কাকা যে যেখানে আছে সবাইকে ফোন। কিন্তু হ্যাঁ, কান খুলে একটা কথা শুনে নিন আপনারা। ইয়েস, থানাতে আপনাদের দুজনকেই যেতে হবে। কি ফালতু ঝামেলা! আমি এই কারণে এখানে থাকতে চাইনি। তুমি বললে বলে আমি এখানে রুম নিলাম। আর দেখো, কি 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 বললে তুমি? আমি বললাম বলে? কোনো তুমিও খুব ভালো করে জানো যে আমাদের হাতে কোনো অপশন ছিল না। তোমাকে আর কি বলছি, আমাকে দোষারোপ করাটা তো তোমার অনেক পুরনো স্বভাব। তোমার জন্য বেকার ফালতু ফালতু আমি ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, তাহলে চলে যাও আমার থেকে দূরে, চলে যাও। তাই জন্যই তো গেছি। কি তাই জন্য? কি বলো, থামলে কেন? আস্তে আস্তে, আপনাদের এই নাটকের ঝগড়া না অন্য জায়গায় গিয়ে করবেন। এখন আমাদের থানায় যেতে হবে। হ্যাঁ চলুন। এই আপনি বুঝতে পারছেন না, আমরা কিছু করিনি কিন্তু। আপনি ভুল বুঝছেন। আরে রাধিকা যে রিনিকে সাপোর্ট করেছে এটা জানলে তো ঝামেলা হয়ে যাবে। আশ্চর্য, ফোনটা কেটে দিচ্ছে কেন? কাকি শোনো, টেনশন করো না। টেনশন করার মতো কিছু হয়নি। আর প্লিজ রিনিকে আর বকবে না। দেখো, রিনিকে না জিজ্ঞেস করে ওর লাইফের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। মানে তুমি কি বলতে চাইছো? মা হয়ে মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করেছি, আমি ওর খারাপ চাই, তুমি সেটাই বলতে চাইছো তো? না, আমি না কর্ণ, তুমি বলো তো ভাই, মেয়ে সুখের ব্যাপারে ভেবে আমি কি কোনো ভুল কাজ করেছি? না, একেবারেই নয় ছোট কাকি। দেখো ছোট কাকি, ছেলে মেয়েদের ভালো মন্দ ভাবাটা তো বাবা মারই রেসপন্সিবিলিটি। দেখো না, বাবা মার স্ট্রিক্ট না হলে না ছেলেমেয়েরা একটু ভুল পথে চলে যায়। এই যে দেখো রিনি, রিনি যদি এখন তোমাকে এসে বলে যে ও ওর পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে কি তুমি মেনে নেবে? না 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 না, কখনো না, কিছুতেই না। শুধু শুধু রিনিকে নিয়ে চিন্তা করছিস। ও শরীরটা সত্যিই ভালো নেই, ও ঘর অন্ধকার করে ঘুমোচ্ছে। কাল আমরা ঠান্ডা মাথায় রিনির সাথে কথা বলবো। আর আমাদের মেয়েকে সেরকম বল, যদি কোনো কথা থেকেও থাকে ঠিক আমাদের জানাবে। এত চিন্তা করিস না জয়তী, এভাবে মাথা গরম করিস না তো। মেয়েটার উপর কতটা স্ট্রেস পড়ছে একবার ভাব। মাথা গরম করিস না। কর্ণ,
না কিছু না অ্যাকচুয়ালি হ্যালো হ্যালো, হ্যাঁ কি কি হলো ওখানে সেটা জানালে না তো আমাকে? রিনি ঠিক আছে তো? না এখন কিছু বলা যাবে না, সিচুয়েশন ঠিক না, পরে কথা বলছি। ওখানে সিচুয়েশন ঠিক নেই? কি হলো ওখানে সেটাও আমাকে জানালো না। রিনির জন্য খুব খুব চিন্তা হচ্ছে। ভালো লাগছে না আমার আর। কার ফোন ছিল এঞ্জেল? তুমি মন খারাপ করে আছো কেন? মন খারাপ না বাবা, আমি একটু চিন্তায় আছি। কাকে নিয়ে? রিনিকে নিয়ে রে। আচ্ছা অভি, তোর মনে আছে ওই যে ওই দিদিটা আমাদের বাড়িতে এসেছিল, রিনি দিদি? হ্যাঁ মনে আছে? আছে তো, রিনি দিদি খুব ভালো। দিদির কি হয়েছে? কি হয়েছে? তুমি এখন খুব ছোট, তোমাকে বলা যাবে না বাবা। বলো না, আমি সব প্রবলেম সলভ করে দেবো। এই রে, ঠিক আছে তোকে আমি তোর মতন করেই বোঝাই। রিনি দিদি একজনকে লাইক করে, মানে রিনি দিদির একটা বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু রিনি দিদির মা বলছে রিনি দিদিকে অন্য একজনের সাথে বিয়ে করতে হবে। তাহলে তো রিনি দিদিকে তার বেস্ট ফ্রেন্ডটাকে আড়ি দিয়ে দিতে হবে। আর আমরা যাকে লাইক করি আমরা তো তার সাথেই থাকতে পছন্দ করি, তাই না? তাই রিনি দিদি একটু আপসেট হয়ে আছে। তাহলে ওর মাকে বলে দিলেই তো হয়, যেমন আমি তোমাকে সবকিছু বলে দিই। না বাবা তুই বুঝবি না, তুই ছেড়ে দে। এই অনেক রাত হয়েছে, যা 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 যা, নাইট ড্রেস পরে না ঘুমাতে যাবি, যা। যদি এঞ্জেলও কাউকে লাইক করে, কাউকে বলতে পারবে না, নীলিমাকেও না। এঞ্জেল ডক্টর আঙ্কেলকে লাইক করে না তো, জানতে হবে। আমি কিন্তু তোমার জন্য চিন্তা করি। হ্যাঁ মানছি আমাদের মধ্যে ঝগড়া লাগে, তা বলে কি আমি তোমার জন্য ভাবি না বলো? আর তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না যে রিনির বিয়ের ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট করিনি, আমি সব সময় সাপোর্ট করছি। এখন কি বলতে এসেছো সেটা বলে ফেল। দেখো ছোট কাকি, রিনির বিয়েটাকে না আর ফেলে রেখো না। বিয়ের ব্যাপার না বেশি দিন ফেলে রাখতে নেই। তুমি একটা কাজ করো, ছেলের বাড়িতে ফোন করে সব ফিক্স করে ফেলো। আমাদের হাতে তো আর সময় নেই বলো, তাড়াতাড়ি মিটিংটা ফিক্স করে ফেলো। মানে কালকেই তো ওনারা এলেন, আজকে আবার কল করবো ওনাদের? হ্যাঁ কল করবে, তাতে কি আছে? দেখো ওনারা যখন কালকে এসেছিলেন তখন তো রিনির শরীর খারাপ ছিল, তাই রিনি অজুহাত দিয়েছে। আজ তো সেটা দিতে পারবে না, ও তো দিব্যি ভালো আছে, কোর্টে চলে গেছে। কাজ করো, ওনারা যে এই বাড়িতে আসছেন সেই কথাটা কিন্তু তুমি রিনিকে জানিও না, ঠিক আছে? নাহলে আবার অজুহাত দেবে। অজুহাত দেবে? আবার কি অজুহাত দেবে ও আমাকে? মানে শরীর খারাপের অজুহাতটা দিতে পারবে না? তুমি না কিচ্ছু বোঝো না ছোট কাকি। দেখো বিয়ে ভাঙার ব্যাপারটা যে ওর মাথায় ঢোকাচ্ছে, সে আবার একটা কোনো এক্সকিউজ তৈরি করে দেবে, তাই না? তার চেয়ে বরং ও বাড়িতে ফিরুক, তারপর তুমি ওকে কথাটা বলবে। আমি দাঁড়াও, এক্ষুনি একটা রিনিকে কল করি। রাধিকা, এবার তুমি রিনির বিয়ে ভাঙার কি এক্সকিউজ দেবে সেটাই দেখার। সো শুভম, क्या क्या was it? Be comfortable. আমি তোমার সব কথা শুনেছি। হার্ড ওয়ার্ক করে এস্টাবলিশ হতে চাও, রাইট? সে কারণেই ডেকেছি তোমায়। আমি ঠিক বুঝতে পারলাম না। অ্যাম্বিশিয়াস, হার্ড ওয়ার্কিং মানুষদের আমি খুব পছন্দ করি। আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছি,
ভালো ফ্যামিলি, বড় লোক হতে চাও তাই না? দেখুন, বড় লোক হওয়ার জন্য আমি হার্ডওয়ার্ক করি না, তবে হ্যাঁ, নিজের পরিবারকে সুখে রাখার জন্য যতটা প্রয়োজন ততটা উপার্জন করার চেষ্টা আমি করব। রিনিকে বিয়ে করতে চাও কেন? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। শুধু তাই নাকি রিনি সেন পরিবারের সদস্য বলে? ওকে বিয়ে করলে তোমার বাকি লাইফ সেটেলড। আপনি কি ভাবছেন আমায়? আমি এখানে এসেছিলাম রিনি দাদার সাথে দেখা করতে, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন আমি ভাবতেই পারি না। আপনার কথা আমি রিনির মুখে কত শুনেছি জানেন? আপনি আপনার ফিল্ডে একজন সাকসেসফুল বিজনেসম্যান, আপনি নিজের মনে মনেও যে শুধু এতটা মানি মাইন্ডেড এটা বুঝতে পারিনি। রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার রিঅ্যাক্ট করে কোনো লাভ নেই, ওকে? লিসেন, আমি তোমাকে এত টাকা দেব যে তোমার লাইফ এমনি সেটেল হয়ে যাবে। এক মিনিট। আমার সাইন করা আছে, তুমি জাস্ট অ্যামাউন্টটা লিখে নাও। ধরো। আর শোনো, রিনিকে ভুলে যাও। আপনি আমায় বুঝতে ভুল করছেন। সরি। দেখুন, রিনিকে আমি টাকার জন্য বিয়ে করতে চাই না। নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। রিনিকে বিয়ে করলে নিজের রোজগারে টাকা দিয়ে রিনিকে সুখে রাখতে পারবো। ভরসা থাকলে জানান। আরে সেন পরিবারের টাকা, একটা টাকাও আমার চাই না। আপনার চেক। যাক, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। চলি। কেন তুমি আমায় পুজোর জন্য ডাকলে না কর্ণু? আমি তো তোমার এক ডাকেই চলে যেতাম। তুমি চাও না তাই না যে আবার আবার আমরা এক হই? নিশ্চয়ই চাও না। তাহলে তো একটাবার আমাকে বলতে, একটাবার বলতে যে রাধিকা ফিরে এসো, একটাবার। তোমারই তো কাছে তখনই বুঝেছি তোমাকে খুঁজেছি।
তুমি এগুলো কি বানিয়েছো? আমি এগুলো নারকেলের নাড়ু বানিয়েছি। খাবি? হ্যাঁ। হ্যাঁ, আকর 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 আমরা একবার কেমন খেতে রে? ভালো ভালো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ মনি। দেখি 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 দেখি। ও বাবা ও বাবা। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু খাওয়াতে দাও। একদম একটু দিয়েছি। অভিবাবু শুভ নববর্ষ। দেখি ধরো। কিন্তু শুভ নববর্ষ মানে কি? আমি বলছি, শুভ নববর্ষ মানে হলো বাংলা বছরের প্রথম দিন। এই দিনে অনেকের বাড়িতে মা লক্ষ্মী, গণেশ ঠাকুরের পুজো করা হয়, হালখাতা করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, আর নতুন নতুন জামা পরে খুব মজা করা হয়। আমিও নতুন জামা পরবো। বাবা, তুমিও নতুন জামা পরবে? তুমিও তো পরবে। আমি তো পরবো, কিন্তু দেখছি কি পরবো। তুমি শাড়ি পরো, তোমাকে শাড়িতে বেস্ট লাগে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ও কে ওকে শেখায় এগুলো বলো তো? আরে তুই আজকে এতদিন পরে ওই বাড়িতে যাচ্ছিস, খুব ভাল লাগছে। শুধুমাত্র রিনির জন্য মনে। আমি ও বাড়িতে কাকিমার সাথে গিয়ে কথা না বললে রিনির বিয়েটা ওরা অন্য কারোর সাথে দিয়ে দেবে। কিন্তু এই নারকলের নাড়ু মা মা খেতে খুব ভালোবাসেন না নারকেলের নাড়ু, তাই। এঞ্জেল, তুমি ওই নারকেলের নাড়ুগুলো ওই রাগী আঙ্কেলের বাড়িতে নিয়ে যাবে? বাবা সব শাড়ি নিয়ে আসছে, দেখি এদিকে। না বাবা, তা নয়। আমি ভেবেছিলাম তুমি শুধু আমার জন্য এটা বানিয়েছো। অভি, তুমি যা খাবে সেটা 5 জনের সাথে শেয়ার করে খেলে আনন্দটা আরো বেশি বাড়ে। আর তাছাড়া ওই বাড়িতে, মানে তোমার রাগী আঙ্কেলের বাড়িতে তো তোমার ফেভারিট সুইটি পাই আছে। আমি নারকেলের নাড়ুগুলো ওনার জন্যই বানিয়েছি। ও তাহলে ঠিক আছে। তুমি রাগী আঙ্কেলকে একদম দেবে না। আচ্ছা, প্রমিস। কোন শাড়িটা পরবে বলো তো? আচ্ছা, তুই যখন আমার শাড়িগুলো নিয়ে এসেছিস তখন তুই ডিসাইড করে দে আমি কোনটা পরবো। আজ আমি ডক্টর আঙ্কেলকেও ডেকেছি এঞ্জেলের মন ভালো করার জন্য। আচ্ছা এঞ্জেল, তুমি কখন ফিরবে? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অভি। আমার একটু সময় লাগবে। হ্যাঁ, কিন্তু তুমি মনিকে একদম বিরক্ত করবে না। তুমি রাগী আঙ্কেলের সাথে একদম কথা বলবে। আচ্ছা, আমি বলবো।